আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সারা পৃথিবীতে তেল কেন ডলারে কেনাবেচা করা হয়? কেন চাইলেই যুক্তরাষ্ট্র বা রাশিয়া তাদের তেল নিজস্ব মুদ্রায় বিক্রি করতে পারে না? এর পিছনে রয়েছে 50 বছরের এক গোপন চুক্তি, যে চুক্তি আমেরিকাকে বানিয়ে রেখেছে এই পৃথিবীর অঘোষিত সম্রাট। আজকে আমরা উন্মোচন করব পেট্রো ডলারের সেই রুদ্ধশ্বাস ইতিহাস। আমাদের সাথেই থাকুন। গল্পটা শুরু করি একটু পিছন থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতি চলতে শুরু করে ব্রেটন উডস সিস্টেমের উপরে ভিত্তি করে। সেই সময়কার নিয়মই ছিল আমেরিকার ভোল্টে যত পরিমাণ স্বর্ণ মজুদ আছে ঠিক ততটুকুই ডলার ছাপতে পারবে। 70-এর দশকে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়লে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়। দিশেহারা হয়ে পড়ে আমেরিকা, কি করে এই অর্থের সংস্থান করবে। সকল নিয়ম নীতির তোয়াক্কা না করে তখন সে ইচ্ছে মতো ডলার ছাপা শুরু করলো, যা ডলারের মানকে দিনকে দিন একেবারে তলানিতে নিয়ে গেল। সালটা তখন 1971। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ ঘোষণা করে বসলেন, ডলারের বিনিময়ে আর সোনা দেওয়া হবে না। আর এই ঘোষণায় পুরো পৃথিবী নড়ে চড়ে বসলো, যেন থমকে গিয়েছে। এর ফলে ডলারের মান একেবারে তলানিতে এসে ঠেকার উপক্রম হলো। এই মহা বিপদের হাত থেকে বাঁচার জন্যই জন্ম নিল পেট্রো ডলার। সালটা তখন 1974। আমেরিকা ঠাউরে ঠুরে বুঝে গেছে ডলারের দিন শেষ। ডলারকে বাঁচাতে হলে কিছু একটা করতে হবে, না হলে মৃত্যুর হাত থেকে ডলারকে কোনোভাবেই আর রক্ষা করা যাবে না। তারা নানা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিল তখনকার সব থেকে বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের কাছে প্রস্তাব পাঠাবে সৌদির তেল যেন ডলারে বিক্রি করা হয়। সৌদি আরবের কাছে তাদের প্রস্তাব ছিল সৌদি আরব তাদের তেল ডলারে বিক্রি করবে, বিনিময়ে সৌদি রাজ পরিবারকে আজীবন সুরক্ষা দেওয়া হবে। সৌদি আরব এই প্রস্তাবটি মেনে নেয়। সৌদি আরব এই প্রস্তাবটি মেনে নেয়ার কিছুদিনের মধ্যেই ওপেকও সৌদি আরবকে অনুসরণ করতে শুরু করে। ফলশ্রুতিতে সারা পৃথিবীর তেল বাণিজ্য হয়ে ওঠে ডলার কেন্দ্রিক এবং শুরু হয় ডলারের একাধিপত্য। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসবে, এতে আমেরিকার লাভ কি? ব্যাপারটা অত্যন্ত সিম্পল। তেল কিনতে জাপান, ভারত সহ পৃথিবীর তাবড় তাবড় দেশগুলোকে ডলার খরচ করতে হচ্ছিল। ডলার পাবে কোথায়? ডলার তো আছে শুধু আমেরিকার কাছে। তখন ভারত, জাপান সহ পৃথিবীর তাবড় তাবড় দেশ এক প্রকার বাধ্য করছে আর পণ্য বিক্রয় করা শুরু করলো। এতে করে তারা খুব সহজেই ডলার সংগ্রহ করতে পারছিল। এখন প্রশ্নটা হচ্ছে, এই ডলারটা আমেরিকা কিভাবে ছাপাচ্ছিল? কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে আমেরিকার ডলার মেশিন শুধু ডলার ছাপতে লাগলো এবং সারা পৃথিবীর পণ্য দ্রব্য দেদারসে কেনা শুরু করলো ডলার ছেপে ছেপে। এটিকে বলা হয় এক্সরবিটেন্ট প্রিভিলেজ। আপনি এটিকে দস্যুতাও বলতে পারেন। শুধুমাত্র কাগজ ছেপে সারা পৃথিবীর মূল্যবান সম্পদগুলোকে আমেরিকা এভাবে আহরণ করতে লাগলো। একটাই কারণ, আপনার কাছে ডলার নেই, আপনি তেল কিনতে পারবেন না। আর ডলার যদি আপনাকে নিতে হয় তাহলে আমেরিকার কাছ থেকেই নিতে হবে। আর এটি নেয়ার একমাত্র মাধ্যম হচ্ছে আপনি সেখান থেকে পণ্য কিনুন অথবা তাদের ব্যাংক থেকে লোন নেন। কি এক অদ্ভুত সিস্টেম! রাতারাতি পুরো পৃথিবীর কন্ট্রোল চলে আসে আমেরিকার হাতে। ইতিহাস সাক্ষী, যখন কেউ এই পেট্রো ডলার সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে তখন তার কপালে শনি নেমে এসছে। ইরাকের সাদ্দাম হোসেন যখন বলল সে আর ডলারে তেল বিক্রি করবে না, ইউরো ব্যবহার করবে, তার কয়েক বছরের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে বসে ইরাকে। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি যখন বলল আফ্রিকান মুদ্রা ব্যবস্থার কথা, তখনও এই পেট্রো ডলারের ভূতেরা লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির উপর ভয়াবহ হামলা চালানোর চেষ্টা করে। শেষমেশ এই শত্রুতার জেরেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তবে সময়ের পরিক্রমায় যুগ পাল্টে গেছে। এখন নতুন নতুন অক্ষ ডলারকে ডমিনেট করতে চাচ্ছে। চীন, রাশিয়া, সৌদি আরব নিজেরাই চাচ্ছে ডলারের আধিপত্যকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে এবং সেই অনুপাতে এ পৃথিবী বহুদূর পথ এগিয়েও গিয়েছে। আপনি কি মনে করেন ডলার কি সারা জীবন তাদের এই রাজত্ব ধরে রাখতে পারবে, নাকি চীন, রাশিয়া, সৌদি বলয়ের কাছে ডলার একদিন তার একাধিপত্য হারিয়ে ফেলবে?
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবার জন্য একরাশ ভালোবাসা, শুভকামনা।